নমস্কার, তিয়াশা রান্নাবান্নাতে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আপনাদের সাথে শেয়ার করব সুজির উপমা বা সুজির একটি দারুণ রেসিপি। এটা কিন্তু সকালবেলার ব্রেকফাস্টে অথবা চটজলদি যদি হাতে সময় না থাকে তাহলে কিন্তু এই টিফিনের রেসিপিটা অবশ্যই একবার বানিয়ে খেয়ে দেখবেন। আর এভাবে বানালে কিন্তু একদম পুরো ঝরঝরে হয়। তো চলুন রেসিপিটা শুরু করি। তার জন্য সবার প্রথমে আমি এখানে 1 কাপ সুজি নিয়েছি। তো সুজিটাকে প্রথমে শুকনো এভাবে একটুখানি ভেজে নেব, তাহলে কিন্তু এটা খুব সুন্দর ঝরঝরে হয়। তো সুজিটা হালকা ভাজা হয়ে গেছে, এবার এটাকে আমি তুলে থালার মধ্যে নিয়ে নেব। তারপর সামান্য পরিমাণে তেল দিয়ে দিয়েছি, 1/2 চামচ মতন, খুবই সামান্য পরিমাণে তেল দিয়েছি, খুব বেশি তেল দেওয়ার প্রয়োজন নেই। তারপর এখানে কিন্তু 1/2 চামচ মতন আমি সর্ষে ফোড়নে দিয়ে দিয়েছি আর দিয়ে দিয়েছি শুকনো লঙ্কা। তারপর এখানে দিয়ে দিলাম কেটে রাখা আলুটা। এভাবে আমি ছোটো ছোটো করে চৌকো চৌকো শেপ করে কেটে নিয়েছিলাম। এখানে মোট 2টো একদম ছোটো ছোটো সাইজের আলু আছে, তো ওগুলোকেই আমি ছোটো ছোটো করে কেটে নিয়েছিলাম। আলুটা হালকা নাড়িয়ে চাড়িয়ে আমি দিয়ে দিলাম পেঁয়াজটা। এখানে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ আছে, তো পেঁয়াজটাকে একটু মিহি করে কুচিয়ে নিয়েছিলাম, তো পেঁয়াজটা দিয়ে দিলাম। এবার স্বাদ মতো নুন দিয়ে আলু আর পেঁয়াজটাকে একটু ভাজা ভাজা করে নেব, যাতে আলুটা খুব ভালো মতন একটু সেদ্ধ হয়ে যায় আর খুব ভালো মতন পেঁয়াজের সাথে মিশে যায়। এইভাবে সুজির উপমা বানালে খেতে কিন্তু দারুণ টেস্টি হয়। আর আপনারা চাইলে এর মধ্যে কিন্তু নানান সবজিও অ্যাড করতে পারেন, তো আমি শুধু আলু দিয়েই বানিয়েছি। তারপর এখানে আমি ভেজে রাখা সুজিটা অ্যাড করে দিলাম। এবার সুজিটা দিয়ে কিন্তু এভাবে হালকা একটুখানি নাড়িয়ে চাড়িয়ে নেব, যাতে আলুর সাথে খুব সুন্দরভাবে সুজিটা এভাবে মিশে যায়। এবার খুব ভালো মতন করে কিন্তু আমি আলুর সাথে সুজিটাকে মিশিয়ে নেব। তারপর সামান্য পরিমাণে কিন্তু জল দেব, একেবারে কিন্তু পুরোটা জল আমি দেব না। এখানে মোট আমি পরিমাণে দিয়েছিলাম প্রথমে 1/2 কাপ মতন, দিয়ে এভাবে অনবরত কিন্তু নাড়তে হবে। তারপরে আমি আবারও সামান্য একটু পরিমাণে জল দিয়ে হালকা নাড়াচাড়া করে নিয়েছি। ব্যাস রেডি হয়ে গেছে কিন্তু আমাদের দারুণ স্বাদের এই সুজির উপমার রেসিপিটা। এবার কিন্তু আমি ওপর দিয়ে একটুখানি ভাজা বাদাম ছড়িয়ে দিয়েছি। ব্যাস রেডি হয়ে গেল কিন্তু দারুণ স্বাদের উপমার রেসিপি। যদি ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করবেন।